প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কি সুন্দরভাবে গাছে ধরে আছে করলা। এই বাগানটি দেখছেন ছাদের উপরে। বর্তমানে বাড়ির ছাদে বাগান করা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অধিকাংশ বাড়ির ছাদে বিভিন্ন ধরনের বাগান রয়েছে, তবে এসব বাগানের অধিকাংশই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। পরিকল্পিত উদ্যোগ নেওয়া হলে বাড়ির ছাদে ফলাফল ও শাকসবজি উৎপাদন করা যায়। কোনো গাছের জন্য কী ধরনের মাটি উপযোগী তা নিশ্চিত করতে ছাদে বাগান করলে ভালো হয়। এছাড়া মাটির ধরন জেনে বাগান করলে ছাদে যে কোনো ধরনের গাছই জন্মানো সম্ভব। 4-5 কাঠা জমির উপরে নির্মিত বাড়ির ছাদে পরিকল্পিতভাবে বাগান করলে পরিবারের চাহিদা পূরণ করেও বছরে বিক্রি করা যায় 40-50 হাজার টাকা। বিকল্প আয়ের উৎস হতে পারে এই ছাদে বাগান, যা পরিবারকে করবে সচ্ছল। ছাদে বা টবে যেহেতু স্বল্প জায়গায় সীমিত আকারে উৎপাদন করা হয়, সেজন্য অতিরিক্ত সেবা যত্ন এবং বিভিন্ন পরিচর্যার সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে সার প্রয়োগের সতর্কতা জরুরি, কেননা সার কম বেশি হলে গাছের সাথে লেগে গেলে গাছ মরে যাবে, আবার পরিমাণ মতো না হলে অপুষ্টিতে ভুগবে। টবের ক্ষেত্রে ছোট গাছ বড় হলে পেট টব বদলে ডিপেন্ডিং করতে হবে সময় মতো। এটা হচ্ছে পুরনো টবকে আলতো করে মাটিতে শুয়ে গড়াগড়ি দিলে গাছটি টব থেকে বেরিয়ে আসবে। পরে অতিরিক্ত মূল কেটে মাটি বদলিয়ে দিয়ে গাছ সহ নতুনভাবে গাছ লাগালে অন্তত একবার পুরাতন মাটি বদলিয়ে জৈব সার নতুন মাটি দিতে হবে। ইদানিং বাজারে টবের মাটি কিনতে পাওয়া যায়। খুব সাবধানতার সাথে টব, পটে বা ড্রামে চারা, কলম বা বীজ লাগাতে হবে। ঠিক মাঝখানে পরিমাণ মতো মাটির নিচে রোপণ করতে হবে। চারা বা কলমের সাথে লাগানো মাটির বল যেন না ভাঙে সেদিকে নজর রাখতে হবে। চারা বা কলমের ক্ষেত্রে বীজতলা বা নার্সারিতে যতটুকু নিচে বা মাটির সমান ছিল ততটুকু সমান ছাদে লাগাতে হবে। বীজতলার থেকে বেশি বা কম গভীর লাগালে গাছের বৃদ্ধিতে সমস্যা। মাঠে ফলমূল সবজি চাষের চেয়ে ছাদে সবজি চাষের অনেক পার্থক্যের মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা। ছাদের বাগানের প্রতিদিন পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে হবে। সেজন্য পুরাতন, রোগাক্রান্ত, বয়স্ক ডালপালা, পাতা সাবধানতার সাথে কেটে নির্দিষ্ট স্থানে জমা করতে হবে। এতে গাছপালা রোগমুক্ত থাকবে, ফলন ভালো হবে। ফুল এবং সবজিতে প্রয়োজন মাফিক সার প্রয়োগ করতে হবে, কিন্তু ফলের ক্ষেত্রে বছরের অন্তত 2 বার, বর্ষার আগে ও পরে সাবধানে পরিমাণ মতো সার দিতে হবে। সার প্রয়োগের সময় মাটির আর্দ্রতা দেখে নিতে হবে, কেননা বেশি আর্দ্র বা কম আর্দ্র কোনোটাই সার প্রয়োগের জন্য উপযুক্ত নয়।